Assalamu alaikum. Hello everyone, welcome back to our channel English Speaking Rabiul. How are you all? Hope that all of you are well by the grace of Almighty Allah. Dear learners, in our today's tutorial, we will discuss about the voice change of interrogative sentence. অর্থাৎ interrogative sentence এর voice change কিভাবে করতে হবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আমরা জানি interrogative sentence সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে yes no interrogative, আরেকটা হচ্ছে যে WS ইন্টারগেটিভ। অর্থাৎ ইয়েস নো ইন্টারগেটিভ এবং WS ইন্টারগেটিভ বলতে আমরা যেটা বুঝি, ইয়েস নো ইন্টারগেটিভ হচ্ছে যে এমন ইন্টারগেটিভ সেন্টেন্স যে ইন্টারগেটিভ সেন্টেন্সের বাক্যের উত্তরটা শুধু ইয়েস বা নো ছাড়া অন্য কিছু আসে না। সাধারণত ধরুন আমি যদি কাউকে প্রশ্ন করে থাকি যে তুমি কি ভাত খেয়েছো, তাহলে এই বাক্যটাতে যাকে আমি প্রশ্ন করেছি সে ইয়েস বা নো ছাড়া অন্য কোনো উত্তর দিতে পারবে না। অর্থাৎ সে বলতে হবে ইয়েস অথবা নো, হ্যাঁ আমি খেয়েছি না আমি খাই না, এই দুইটা যে কোনো একটা দিতে হবে। অর্থাৎ কিছু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে যেগুলোর উত্তর ইয়েস বা নো দিতে হয়, এগুলোকে বলা হয় ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্স। আর কিছু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে যেগুলোর উত্তর দিতে হয় একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আকার। যেমন আমি যদি বলি থাকি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এই বাক্যটাতে সে ইয়েস নো দিয়ে উত্তর দিলে হবে না, তখন সে জবাব দিতে হবে যে মাই নেম ইজ রবিউল, অর্থাৎ আমার নাম হচ্ছে রবিউল। অথবা হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, এই বাক্যটাতে সে বলতে হবে যে আই এম ফ্রম কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছি। তাইলে আমরা কি বুঝলাম যে যেই বাক্য ইন্টারগেটিভ বাক্যগুলোর উত্তর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে দিতে হয় এগুলোকে বলা হয় WS ইন্টারগেটিভ, আর যে ইন্টারগেটিভ বাক্যগুলোর উত্তর ইয়েস বা নো দিয়ে দিতে হয় এগুলোকে বলে ইয়েস নো ইন্টারগেটিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে একটা ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। আমরা একটা ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্স লিখলাম, ডু ইউ নো মি, অর্থাৎ তুমি কি আমাকে চিনো। এই বাক্যটাকে আমরা যখন প্যাসিভে রূপান্তর করব, তাহলে একটা ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে হলে যে রুলসটা বা নিয়মটা অনুসরণ করতে হয় সেটা হচ্ছে শুরুতে বসাতে হবে আমাদের অক্সিলারি ভার্ব। কারণ ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো সবসময় অক্সিলারি ভার্ব দ্বারাই শুরু হয়, এই জন্য শুরুতে আমাদের বসাতে হবে অক্সিলারি ভার্ব। তারপর আমরা বসাবো সাবজেক্ট, তারপর আমরা বসাবো বি বা বিন অথবা বিং। তবে বি বিন বিং এই তিনটের যে কোনো একটা বসবে যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে প্রিন্সিপাল ভার্বটা ভার্বের 1 নাম্বার ফর্ম অথবা ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে। প্রিন্সিপাল ভার্বটা যখন ভার্বের 1 নাম্বার ফর্ম বা ভার্বের 2 নাম্বার ফর্মে থাকবে শুধু, তখন আমরা এই বি বি বিন এগুলো প্রয়োজন হবে না। তাহলে আমরা প্রয়োজন অনুসারে বি বিন বিং বসাবো। ওকে, তারপরে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। তারপর আমরা প্রিপোজিশন বাই বা টু বা এট বা যেটা আমরা প্রয়োজন হয় সেটা আমরা বসাবো, এট বা উইথ। তারপরে যে কাজটা করতে হবে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা এটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানিয়ে ফেলতে হবে। তাইলে আমরা সাবজেক্টকে অবজেক্ট বানাবো। ওকে, আমরা একটু লিখে দিই সাবজেক্টকে অবজেক্ট বানাবো, সাবজেক্টস অবজেক্ট। তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর শুরুতে আমরা অবশ্যই লিখবো অবজেক্ট সাবজেক্টস, মানে সাবজেক্ট অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, অবজেক্টস সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তাহলে এই বাক্যটাতে ডু ইউ নো মি এটাকে যখন আমরা ইন্টারগেটিভ প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তাহলে আমরা শুরুতে দেখতে হবে এই বাক্যটার অবজেক্ট কি আছে। এই বাক্যটার অবজেক্ট হচ্ছে আমাদের মি, আর মেইন ভার্ব হচ্ছে নো। তাহলে আমরা জানি যদি অ্যাক্টিভ ভয়েসে, আমরা আগের ভিডিওতে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসে যদি আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে, এটাকে প্যাসিভে রূপান্তর করতে হলে আমাদের যে অক্সিলারি ভার্বটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এম ইজ আর। তাহলে এখানে যদি ভার্বের 1 নাম্বার ফর্ম আছে এটার সাথে বসবে এম ইজ আর। তাহলে আমরা এই মিকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে আই। তাহলে আমরা কি বলছিলাম, সাবজেক্টের আগে কিন্তু অক্সিলারি ভার্বটা বসিয়ে দিব। তাহলে আমরা সাবজেক্টটা আগে সাবজেক্টটা লিখলাম, অক্সিলারি ভার্বটা সামনে বসিয়ে দেব। তাইলে আই এর সাথে
এই যে যেহেতু আমরা নোন থাকলে অর্থাৎ নো থাকলে বারবার 1 নাম্বার ফর্ম থাকলে আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করতে হলে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর তিনটা যে কোনো একটা বসবে। এর মাঝে সবসময় এম বসে আই এর সাথে, তাহলে এখানে সাবজেক্ট যেহেতু আই, এটার সাথে এম বসবে, তাহলে আমরা বসিয়ে দিলাম এম, অর্থাৎ এম আই। এরপর হচ্ছে বি বিন বিং। আমরা বলছিলাম যে বি বিন বিং যদি বারবার 1 নাম্বার ফর্ম বা বারবার 2 নাম্বার ফর্ম থাকে তখন বি বিং এর ব্যবহার আমরা করব না। তাহলে আমরা চলে যাচ্ছি তারপরে বারবার 3 নাম্বার ফর্মে। তাহলে বারবার 3 নাম্বার ফর্ম হচ্ছে এখানে নো, নো এর 3 নাম্বার ফর্ম এখানে বারবার প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নো, নো এর 3 নাম্বার ফর্ম হচ্ছে নুন। তাহলে আমরা লিখলাম নুন। আমরা জানি নোনের সাথে সবসময় টু বসাও প্রিপোজিশন হিসেবে, সেই সাথে আমরা বসালাম নোন টু। তারপর আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে পেসিভের অবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে সাবজেক্ট অবজেক্ট যেহেতু আমাদের লেখা আছে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম আমাদের ইউ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে খুব সহজে আমরা একটা ইন্টারগেটিভ ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্সকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। তাহলে আমরা আরো দুইটা উদাহরণের দিকে লক্ষ্য করি। ধরুন আমরা অ্যাক্টিভে লিখলাম হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল, অর্থাৎ আপনি কি আর্টিকেলটা লিখেছেন? তখন যাকে আমি প্রশ্নটা করছি সে জবাব বলতে হবে ইয়েস বা নো, যে হ্যাঁ বা না। তাইলে এটাকে আমরা যখন পেসিভে রূপান্তর করতে হবে শুরুতে বসাবো অক্সিলারি ভার্ব। তাহলে এই বাক্যটাতে আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে হ্যাভ প্লাস রিটেন। আমরা যদি জানি, আমরা আগে ভিডিওতে জেনেছিলাম যে যদি কোনো বাক্যে ভার্ব হিসাবে হ্যাভ তারপরে বারবার 3 নাম্বার ফর্ম থাকে, ওই বাক্যটাকে আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করতে হলে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাভ বিন তারপরে বারবার 3 নাম্বার ফর্ম। এখানে অবজেক্ট আছে দ্য আর্টিকেল, এটাকে আমরা সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা দ্য আর্টিকেল এটাকে শুরুতে লিখে ফেললাম আর্টিকেল। আমরা কিন্তু অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাবো, আমরা সাবজেক্ট আগে বসাইছি, অক্সিলারি ভার্ব তার আগে বসাবো, এটা আমরা মাথায় রাখবো। তাহলে অবজেক্ট সাবজেক্ট বানালাম, অক্সিলারি ভার্ব দ্য আর্টিকেলের সাথে কি বসবে, হ্যাভ বিন না হ্যাজ বিন? তাহলে আমরা জানি দ্য আর্টিকেল যেহেতু সিঙ্গুলারের সাথে বসবে হ্যাজ, তাহলে আমরা লিখলাম হ্যাজ। এরপরে বসবে কি বি বিন বিং, তাহলে হ্যাজ বিন, এই পরের অংশ বিনটা আমরা সাবজেক্টের পরে বসিয়ে দিলাম। তাহলে হ্যাজ দ্য আর্টিকেল বিন। তারপর বারবার 3 নাম্বার ফর্ম, এখানে রিটার্ন ইটসেলফ 3 নাম্বার ফর্মে আছে, তাহলে আমরা 3 নাম্বার ফর্ম লিখে দেই রিটার্ন। তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউই। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভ থেকে পেসিভে রূপান্তর। অর্থাৎ আমরা খুব সহজেই একটা ইয়েস নো যুক্ত অক্সিলারি বা ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করতে পারি এই গঠন অনুসারে। শুরুতে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, তারপর অবজেক্টকে সাবজেক্ট বসাবো, তারপরে বি বিন বিং বসাবো। তবে যদি অ্যাক্টিভ ভয়েসে বারবার 1 নাম্বার ফর্ম বা 2 নাম্বার ফর্ম থাকে মেইন ভার্বটা, তখন বি বিন বিং এর ব্যবহার হবে না। তারপর আমরা বারবার 3 নাম্বার ফর্ম বসাবো, তারপরে বাই বসাবো, টু, অ্যাট, উইথ, এগুলো আমরা ভার্ব অনুসারে বসাবো। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট সাবজেক্ট। এবার আমরা খুব সহজেই একটা অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।